কুর্তি বা কামিজ কিভাবে কাটিং করবেন এক নজরে দেখে নিন। এক ভিডিও দেখলেই শিখে নিতে পারবেন। মাপ শুরুতেই দিয়ে দেওয়া হয়েছে। কাপড় কিভাবে ভাঁজ করবেন মাপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে ঘেরের মাপ দিয়ে শুরু করতে হবে আপনাকে। ঘের আছে আমার 21 ইঞ্চি, তার অর্ধেক আমি নেব, 10.5 ইঞ্চি নিয়ে নিব ঘের। 10.5 দুগুণে 21 আর এক্সট্রা 1 ইঞ্চি নেব। এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 11.5 হবে। সেই 11.5 ইঞ্চি আমি টোটাল দাগ দিয়ে তারপর কাপড়টাকে ভাঁজ করে নেব। আপনার ঘের যতটুকু হবে তার অর্ধেক নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর আপনি কাপড়টাকে ভাঁজ করতে হবে। কাপড়টাকে ভাঁজ করে নিয়ে নেওয়ার পরে আমি ঘের থেকে আবার শুরু করব। একদম নিচ থেকে শুরু করব কামিজের মাপগুলো স্টেপ বাই স্টেপ। প্রথমে 1 ইঞ্চি নিয়ে নিব। 1 ইঞ্চিটা নিলাম, এটা ঘেরের নিচের দিক দিয়ে, ঘের যেটা একদম নিচে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম ফোল্ডিং করার জন্য। তারপর এই দাগ থেকে লম্বা প্রয়োজন মতো আমার যতটুকু দরকার লম্বা আমি ততটুকু নিয়ে নিব। লম্বা নিয়ে আমি দাগ দিয়ে দিব, একটা মার্জিন করে নিব। তারপর কাঁধ যতটুকু আছে, শোল্ডার যতটুকু আছে তার অর্ধেক, আমার 13 আছে, আমি তার অর্ধেক 6.5 ইঞ্চি নিয়েছি, 6x4। তারপর এভাবে মেজারমেন্ট করে দিবেন, দাগ দিয়ে দিবেন। তারপর লম্বার যে দাগ আছে, লম্বার দাগ থেকে আপনাকে মোহরা নামাতে হবে। এখানে 7 ইঞ্চি 2.7 × 2। তারপরে এই দাগ থেকে আপনাকে কোমরের যে কাটা আছে, কোমর কতটুকু নামাবেন, 21 ইঞ্চি 21। দাগ দিয়ে দেওয়ার পরে এই দুটো দাগের মাঝখানে আপনাকে আরেকটা মিডিল করে মাঝখানে একটা দাগ দিতে হবে। এখন আসুন, এখানে বুকের, পেটের, কোমরের সূত্র বেরিয়ে গেছে। মার্জিন অনুযায়ী এখন আমি কি করব, মোহরার যে রাউন্ডটা আছে এর অর্ধেক মিডিল করে ওখান থেকে মোহরার রাউন্ডটা দিয়ে দিবেন। এবারে বুকের মাপ হবে, পেটের মাপ হবে, কোমরের মাপ হবে। বুকের মাপ যতটুকু আছে তার অর্ধেক, 19.5 আছে, 9x6। তারপর পেটের মাপ 17.5 আছে, 8x6। তারপর কোমর আছে আমার 20 ইঞ্চি, 20 ইঞ্চি, তার অর্ধেক 10 ইঞ্চি। তারপর এক্সট্রা আমাকে 1.5 ইঞ্চি করে নিতে হবে, 1x4। দেখুন, যেটা কাপড় ভিতরে থাকবে, চাইলে আপনি বাড়াতে পারবেন। সবখানে 1x4 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে মার্জিন করতে হবে। 40 সাইজের কামিজ, কুর্তি, এটা এই সিস্টেমে আপনি যে কোনো সাইজের কামিজ কাটিং করতে পারবেন। শেপ কাটটা কীভাবে, কোথায় ধরেছি, কিভাবে মার্জিন করছি সেটা আপনি দেখে নেবেন ভালো করে। কিভাবে শেপটা দিচ্ছি ভালো করে দেখে নেবেন। কামিজের কিন্তু যদি শেপ ভালো না থাকে, শেপ ভালো না হয়, তাহলে দেখতেও, সেলাইয়ের পরে দেখতেও ভালো লাগবে না। অতএব আপনাকে শেপটা সুন্দর করে দিতে হবে। যেভাবে আমি আজকে মার্জিন করেছি ঠিক এইভাবেই মার্জিন করতে হবে। এইভাবে সোজা, এটা সোজা আসবে, খেয়াল রাখবেন। আমার চ্যানেলে কুর্তি কাটিংয়ের আরও অনেক ভিডিও আছে, দেখে নিতে পারবেন। মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। মার্জিন অনুযায়ী কাটিং করলে এটা আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে এখানে কোমরের নিশান দিয়ে দিবেন। এটা হচ্ছে সামনের একটা পার্ট বেরিয়ে গেল, এক পার্ট বেরিয়েছে, পার্টটাকে রেখে দিয়ে তারপর আমি ঘের অনুযায়ী দ্বিতীয় পার্ট কাটার জন্য ঘের অনুযায়ী কাপড়টাকে আমি আগেই ভাঁজ করে নিয়েছি, ওটা আপনি ভাঁজ করে নেবেন ঘের অনুযায়ী। তারপর এই পার্টটাকে উপরে রাখবেন, উপরে রেখে ঠিক এই পার্ট অনুযায়ী কেটে দিবেন। তাহলে আপনার দুটো পার্ট কাটিং করা হয়ে যাবে।
কাটিং করার পরে এখানে কোমরের নিশান দিয়ে দিবেন। তারপরে যেই দুটো টুকরা বের হবে আপনার কাপড় থেকে, দুটো টুকরা দিয়ে আপনাকে হাত কাটিং করতে হবে। দেখুন হাত কাটিংয়ের জন্য কতটুকু নেব। মোহরা 7x2 পয়েন্ট নামিয়েছিলাম। মোহরা মনে আছে আপনাদের? মোহরাটা 7x2 পয়েন্ট নামিয়েছিলাম। তাহলে আমাকে এই মোহরা অনুযায়ী আমাকে হাত কাটিং করতে হবে। 7x2 পয়েন্ট যেহেতু আমি নিয়েছি, তাহলে আমাকে হাত নিতে হবে 9 ইঞ্চি। তারপর এখানে দেখুন ইন্টু 4 হাফ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব। হাফ ইঞ্চি দাগ দেওয়ার পরে এই দাগ থেকে আমি 4 ইঞ্চি একটা দাগ দিব। তারপর শেপ কাট দিয়ে স্কেল দিয়ে এখানে আমি একদম ক্রস করে একটা দাগ দিব। এখান থেকে আমি 2x4 2.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব। তারপর দেখুন এখান থেকে রাউন্ডটা কিভাবে আসবে, এখানে যে শেপটা দিবেন কিভাবে, শেপটা আপনাকে কয়েকবার ট্রাই করতে হবে, তাহলে শিখে নেবেন। এই পর্যন্ত এতটুকু রাউন্ডটা আসবে। তারপর এখান থেকে রাউন্ডটা ভিতরে চলে যাবে। রাউন্ড কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনাকে হাতের লম্বা, আপনার যতটুকু হাতের লম্বা দরকার আপনি ততটুকু নিয়ে নেবেন। মার্জিন করার পরে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব হাতের মুখে ফোল্ডিং করার জন্য। হাতের মুখে ফোল্ডিং করার পর এখানে হাতের মুখটা আমার যতটুকু আছে তার অর্ধেক আমাকে নিতে হবে। যেমন আমার 10 আছে, আমি তার অর্ধেক 5 ইঞ্চি নিয়ে নেব। এক্সট্রা আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিয়ে নেব। তারপর এখানে শেপ কাটটা যেভাবে রেখেছি এইভাবে রেখে মার্জিন করে নেব। এবারে কাটিং করে নেব। কামিজ কাটিং কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি একটা লাইক কমেন্ট করে দিবেন, একটা শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেলে কামিজ, কুর্তি, পাজামা অনেক কাটিং, ব্লাউজ অনেক কাটিং আছে, সেলাইয়ের ভিডিও আছে, দেখে নিতে পারবেন আমার চ্যানেল থেকে। কামিজের এই দুটো বডি আর হচ্ছে আপনার হাতা, দুটো বডি আর এই হাত কমপ্লিট হয়ে গেল কাটিং। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।